7,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 7,000 বছরের রাস্তা। কিতাবের ভিতরে লেখেন বুড়া যখন 4 কদম দেয়, 4 কদম মিলাইয়া যখন 2 কদম ফালায়, 2 কদমে 4 কদম হয়। একটা কদম ফলাবার সঙ্গে সঙ্গে তাফসিরের মধ্যে লেখে বিদ্যুতের গতি বেগ হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তার সাথে 70,000 গুণ বেশি বোরাকের পাওয়ার। তার সাথে 70 গুণ বেশি রব্বুরের পাওয়ার। এই তরুণ দিলেন সিদরাতুল মুনতাহা পর পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমের সিঁড়ির কাছে নবী পৌঁছে গেছে। আল্লাহু আকবার কোন। আশ্চর্য না? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আশ্চর্য তো, আশ্চর্য কথা শুনলেই সুবহানাল্লাহ বলে, ঠিক না বেটি? এটা কেমনে হয়? এটা কেমনে? আলহামদুলিল্লাহ, মেরাজের আজকে 30 তারিখ, শেষ জুমা। আগামী কাল থেকে শবে বরাতের 7, শাবান মাসের 1 তারিখ। মেরাজ সম্পর্কে আলোচনা চলছিল, ধারাবাহিকতা রক্ষা করে 2 দিন। আজকে শেষ পর্বে কিছু আলোচনা। মেরাজের আলোচনা ব্যাপক, যে যেখান থেকে পারে, যে যতটুকু বুঝে ঠিক অতটুকুই আলোচনা। ধারাবাহিক আলোচনা করলে মাস পের হয়ে যাবে, কিন্তু শেষ হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা বলে এত ব্যাপক, যে গোটা দুনিয়ার পানি যদি কালি হয়, দুনিয়ার সমস্ত গাছপালা সব যদি কলম হয়, আর পানি রূপী কালি দিয়ে, গাছ রূপী কলম দিয়ে যদি আল্লাহ পাক এবং রসুলের গুণ লেখা শুরু করে, বলে কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে, তাতে যতটুকু অর্জন হবে, বলে আটলান্টিক মহাসাগরের ভিতরে স্বর্ণমুখী একটা সুই পানিতে চুবাইয়া আবার উঠাবে, তাতে সুইয়ের মাথায় যতটুকু পানি আসবে, বলে অতটুকু সম্ভব নয় আল্লাহর কথা, রসুলের গুণের কথা বইলা শেষ করা যাবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ নিজে বলেন, গাছ রূপী কলম, পানি রূপী কালি, গোটা দুনিয়ার সব পানি যদি পেলায় হয়, গাছ রূপী কলম যদি সব একত্রিত হয়, গোটা দুনিয়ার মাখলুক সবাই লেখা শুরু করবে। বলে একটা অক্ষরের তর্জমা নবীর একটা দিনের গুণ যদি লেখা শুরু করে, বলে আটলান্টিক মহাসাগরে একটা স্বর্ণমুখী সুই ডুবাইয়া আবার উঠাইলে স্বর্ণমুখীর সুইয়ের মাথা যতটুকু পানি হয়, বলে এতটুকু তাফসীর আর নবীর গুণ লেখা শেষ হবে না। নবীর গুণ কি বলবো আজকে খুতবার ভিতরে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি সংক্ষেপে বলবো, ওই পর্যন্ত তুমি মুমিন না, ওই পর্যন্ত তুমি মুমিন হতে পারবেও না। তুমি তোমার ধন, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার স্বজন,
তোমার পিতামাতা, শুধু কি তাই, তোমার নিজের জানের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমার নবীরে ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না। নবীর ভালোবাসা কি স্বল্প? নবীর ভালোবাসা যদি একটা মানুষের অন্তরে থাকে, সে কখনই খারাপ করবে না। আল্লাহর হুকুম মাফিক যদি বান্দা চলতে থাকে, সে কখনো খারাপ করার সুযোগ পাবে না। ঠিক না বেঠিক? কেউ নাই, আমি আল্লাহ আমার বন্ধুরে বানাইলাম। قال رسول الله صلى الله عليه وسلم لولاك لما خلقت الافلاك। আমার নবীরে না বানাইলে পৃথিবীর জমিন আমি কিচ্ছু বানাইতাম না। আমার হাবিবরে আমি বানাইয়াম, আমার হাবিবের খাতিরে আমি আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম মানব দানব কীট পতঙ্গ যা কিছু দেখি, যা কিছু শুনি, যা দেখছি, যা দেখব, সব কিছু আমার নবীর খাতিরে বানানো হয়েছে, তার ভালোবাসায়। আজকে আমার বন্ধুরে হাজার হাজার বছর অতিবাহিত হলো, আমার বন্ধুরে এখন আমার কাছে নিল। সুবহানাল্লাহ। কোথায় নিল? যেই বন্ধুর খাতিরে আমি সব কিছু করলাম, ওই বন্ধুর সাথে আমার একটু আলোচনার দরকার আছে না নাই? জোরে বলেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ প্রথম আকাশ থেকে, প্রথম জমিন থেকে প্রথম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যাবার পূর্বে মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে আমরা পৌঁছে দিলাম। এখন মসজিদে আকসার থেকে আল্লাহ পাকের বাড়ির দিকে রওনা দিবে। আপনারা তৈরি আছেন তো? যাবেন তো? আমরা ওই দিনের মেহমান হইতে চাই, যেই দিন আল্লাহ এবং আল্লাহর রসুল সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবী আখিরি পয়গম্বর, আখিরি জাবানার নবী, নবী মুকাররম হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সমস্ত মেহমানদের সামনে আল্লাহর রসুলকে আল্লাহ প্রধান অতিথি বানাইয়া আমাদের সামনে উপস্থিত করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি সেই প্রধান অতিথি দেখবার ইচ্ছা আছে? চলেন তাহলে সোজা যাই। মসজিদুল আকসা থেকে আল্লাহর রাসূল বোরাকের পিঠে সওয়ার হয়ে, রকেট নামের বোরাক, জিবরাইল আমার নবীকে নিয়ে রওনা দিলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার রাসূলকে পৌঁছায় দিলে আল্লাহ ডাক দেয়, রুহুল আমিন রে, আমার বন্ধুরে নালিন করো, একটা কদমও সামনের দিকে দিও না। সুবহানাল্লাহ। তোমার ওই বটার পর্যন্তই সীমানা, তার উপরে তুমি যেতে পারবে না। এরপরে রপরপ নামে রকেট আসবে, এই রকেটের মাধ্যমে বন্ধু আমার বাড়ি আসবে। নবী আমার কয়, এরা কারা? এই যে লোকগুলি দুই দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, হুজুর আপনাকে ওয়েলকাম, স্বাগতম দিবার জন্য। ওনারা বলে কি, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাওয়ি ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আগমন, নবী আল্লাহর বাড়িতে যাবেন, কি আনন্দে ফেরেশতারা গান গায়, খুশিতে খুশিতে মুখরিত হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি যাও, আমার বন্ধু একা থাকবে। সুবহানাল্লাহ। আশ্চর্য, একেবারে গুটগুটে কালো রাত, আল্লাহ রসুল
একটু ভয়ে কাঁপতেছিলেন। কি ছিলেন? একটু কাঁপতেছিলেন। বাড়ি নাই, ঘর নাই, হঠাৎ করে জঙ্গল। আপনি একা যদি পথ চলতে থাকেন অনেক দূরে যাবেন, কোনো ভয়ের কারণ নাই। আপনার কানটা একটু লাগান, দেখেন আপনি একা না, আরো আছে। খরমের আওয়াজ পাই, নবীর দুরুদ আর জিকিরের আওয়াজ পাই। আমার নবী কান কানে ডান দিকে বাম দিকে ঘোরায়। এই খরমের আওয়াজ একটু আমার কাছে পরিচিত হয়, কণ্ঠের আওয়াজ আমার কাছে পরিচিত লাগছে। কে হতে পারে? বুঝা ফেললো এটা তো আমার পরিচিত। আচ্ছা দেখা যাক পরে কি হয়। رفع في القدر وأبقري حساب فبأي آلاء ربكما تكذبان রফরফ হাজির হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ডাক দিয়ে কই পয়গম্বর, রব রব নামের রকেট এসে বসে, আপনি উঠেন। এখন জিবরাইল নাই, কয়জন? জোরে বলেন, আরো জোরে। রব রব নামের জানোয়ার এসে উপস্থিত আমার নবী। রব রব একদিক দিয়া বহনকারী, অন্য দিক দিয়া রাহাবার। আমার নবী দুলা, দুলারে যদি বাসর করে দেয় সব মিলে ঢুকায় না একজনে ঢুকাই দেয়? জোরে কম। দাদি নালে নানি নালে ভাবি, এই রকমের পর্যায়ের একজন লোকে ঢুকাইয়া দেয় বাসর ঘরে। যাও রফরা বাবা নবীর লয়া উড়াল দিলে সেকেন্ডে 1,86,000 মাইলের চাইতে অনেক বেশি পাওয়ার একটা কদমের। সুবহানাল্লাহ। এই আসমানটা পুরো হইল 500 বছরের রাস্তা, ফাঁকা জায়গা হয়েছে 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা পুরো, এরপরে ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা, এরপরে তৃতীয় আসমান 500 বছরের পুরো, ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা। 7 দুগুণে 14, 7,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 7,000 বছরের রাস্তা। কিতাবের ভিতরে লেখেন বুড়া যখন 4 কদম দেয়, 4 কদম মিলাইয়া যখন 2 কদম ফালায়, 2 কদমে 4 কদম হয়। একটা কদম ফলাবার সঙ্গে সঙ্গে তাফসিরের মধ্যে লেখে বিদ্যুতের গতি বেগ হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল, তার সাথে 70,000 গুণ বেশি বোরাকের পাওয়ার, তার সাথে 70 গুণ বেশি রবের পাওয়ার। এই তুরুনে দিলেন সিদরাতুল মুনতাহা পুর পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমের সিঁড়ির কাছে নবী পৌঁছে গেছে। আল্লাহু আকবার কোন। আশ্চর্য না? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আশ্চর্য তো, আশ্চর্য কথা শুনলেই সুবহানাল্লাহ বলতে, ঠিক না বেটি? এটা কেমনে হয়? এটা কেমনে? যেখানে বোরাক সহ্য করতে পারবে না, একটা চুল পরিমাণও গেলে বোরাক পুইরা সারখার হয়ে যাবে, কিন্তু আমার নবী সশরীরে পোশাক পরে যাচ্ছে। এটা কেমন নবী, কেমন পোশাকওয়ালা নবী? সুবহানাল্লাহ বলবেন না? যেখানে রওনা দিয়া গেলেন, রফরফের সীমানা আল্লাহর আরশে আজিমের কিনারা পর্যন্ত। আল্লাহ ডাক দিয়া রফরা তুমি যাও, এর উপরে তোমার সিঁড়ির কাছে আসার ক্ষমতা তোমার নাই। যদি একটা কদম তুমি আগাতে চাও, রফরা তোমার চিহ্ন থাকবে না, তুমি নিষ্পেষিত হয়ে যাবে, পুইরা সালি হয়ে যাবা। তুমি তোমার কাজে নিয়োজিত হও, আমার বন্ধু ওখানে থাকবে, আমি আগায় আনবো। হুয়াল্লাযী লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহ ডাক দেখা বন্ধু হে আসেন সিঁড়িগুলো বাইবা টপ টপ করে আপনি সামনের দিকে আসেন। আমার নবী আরশের সিঁড়ির দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকায়, জাজিমের দিকে তাকায়, মাথাটা নত করে পায়ের জুতাটা খোলার জন্য তৈরি হয়। আমার আল্লাহ ডাক দেখায় বন্ধু হে আপনার পায়ের জুতা আপনি খুলবেন না। গুপ্তে মৌসা বাখোদাদার কহি তোর, গুপ্তে মৌসা বাখোদাদার কহি তোর, গুপ্তে মোহাম্মদ বাখোদাদার আরশে নূর। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম জুতা কইলা 1.5 মাইল উঁচু 3750টা সিঁড়ি বাইরে বাইরে মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে উঠত। মূসা কখনোই কোনদিন জুতা নিয়ে তোর পাহাড়ে উঠতে পারে নাই। তোর পাহাড়টা হয়েছে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আরশে আজিম তো তার চাইতেও পবিত্র। এই জন্য আল্লাহর রাসূল যখন জুতা খোলা আরম্ভ করে দিলেন, আমার আল্লাহ ডাক দেখায় বন্ধুকে আপনার পায়ের জুতা খুলবেন না। পায়ের জুতার তুলা আরশের আল্লাহর জন্য শুভ সংবাদ। এই জন্য বলে গুপ্তে মূসা বাখোদাদার কহি তোর। মূসা আলাইহিস সালাম জুতা খুলে তোর পাহাড়ে উঠছে, আপনি জুতা নিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমে উঠবেন। গুপ্তে মূসা বাখোদাদার কহি তোর, গুপ্তে মোহাম্মদ বাখোদাদার আরশে নূর। সুবহানাল্লাহ। বন্ধু জুতা নিয়ে উঠতে লাগলেন, আল্লাহ ডাক দিলেন, আল্লাহ ডাক দিতে লাগলেন লিতুমিনু বিল্লাহ আসেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আসেন, ওয়া তুআযিরুহু আসেন, ওয়া তুআক্কিরুহু আসেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। কোলাকুলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়ি উপস্থিত হয়ে গেছে। কষ্ট হয় বলবো? বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন করে বসলেন, উলাইকা আসহাবুল আমামা। সুবহানাল্লাহ। কোন? উলাইকা আসহাবুল আমামা। বলে আল্লাহ নবীর দিকে ফিরে বসে, নবীও আল্লাহর দিকে মুখ ঘুরাইয়া দিছে। বলে দূরত্ব, এত দূরত্ব, একটা চুল যদি দুইজনের মাঝখান দিয়া ফেলায় চুলটা আটকা যাবে। সুবহানাল্লাহ। এত কাছাকাছি হইয়া বন্ধুর সাথে বন্ধু কথা কয়। সুবহানাল্লাহ। কোন? আদমকে কেন নবী বানাইলা? শেষ পয়গাম্বরের উম্মত আমারে বানাইতা। এই নবীর নবীর কোনো দাম নাই। আল্লাহ দেখলাম না। সুবহানাল্লাহ। কোন? শেষ নবী কম, নবী বানাইলা কে? কত ক্ষমতা আমারে দিছে শিশিরে। যদি আখিরি পয়গাম্বরের উম্মত বানাইতা কপাল ভালো ছিল। এই নবীর নবীর কোনো মূল্য নাই। কারণ নবীরা আমরা ইয়া নাফসি বলবো, আর উম্মতের জন্য নবী ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি বইলা কাঁদবো। সুবহানাল্লাহ। আমরা বাঁচার জন্য কাঁদবো, আর নবী উম্মত বাঁচাবার জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। আমরা হয়রান পেরেশান হয়ে যাব, আমাদের শরীরে ধুলাবালু কাদা পানি সব কিছু লাগবে। আখিরি পয়গাম্বরের উম্মতের শরীরের মধ্যে ধুলাবালু কাদা লাগবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনে কথা কয়। কি কয়? ইব্রাহিম খলিলুল্লাহকে কোন সাতান নবী বানাইলা? আখিরি পয়গাম্বরের উম্মত যদি বানাইতা বড় লাভ হইতো। এই নবীর নবীত্বের কোনো মূল্য নেই, আমরা পাগল হয়ে যাব। ঈসা নবী কয় আকাশ উঠে রাখছো, ঠিক আছে আল্লাহ, সব নবীদের দরখাস্ত তুমি মিস কইরা দিছ, গেট আউট কইরা দিছ, নো লাইক বলে দিছ। আমার দরখাস্তটা তুমি আপন কইরা নিছ, আরশে আজিমের চতুর্থ আসমানে আমারে বসায় রাখছো।
শেষ নবীর উম্মত আমারে বানাইবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছোট্ট একটু জায়গা খালি আছে, ওখানে আমারে ঘুমরাইবা। শেষ পয়গম্বরের নবীর উম্মত হইয়া নবীর পাশে ঘুমাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে হাসর হয়ে যাইব। আল্লাহ এসে যে খুশি আর কি হইতে পারে। সব নবীরা ইয়া নফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী উম্মত গইলা কাঁদবে। কথা কয় দুইজনে, কি কয়? কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী আল্লাহ আমার ডাক দিয়ে কই, আল্লাহ করে নবী শোনে, আল্লাহ ডাক দিয়ে একা বন্ধু খায়। আমি যখন একা ভালো লাগে না, আপনারে বানাইলাম। আপনারে বানাইয়া আপনার পিছনে আমি লক্ষ লক্ষ বছর পর্যন্ত পাগল হইয়া একটা কথা শোনার জন্য আমি আগমন অপেক্ষা করলাম। আপনি যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন, আমি খুশি হইয়া সাত আসমান সাত জমিন বানাইলাম। এরপর আবার যখন আল্লাহ বলে আমারে ডাক দিয়েছেন, আমি খুশি হইয়া লাউ কলম আরশ খুশি আমি সব কমপ্লিট করলাম। এরপরে যখন আল্লাহ বলে আমারে ডাক দিলেন, 7টা জান্নাত 8টা জান্নাত 7টা জাহান্নাম বানাইলাম। এরপরে আবার আল্লাহ বলে যখন ডাক দিলেন, আমি দুনিয়াতে যত নাচ আমার সব বানাই আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? এ মোমেন, তোমাদের আমি সব দিয়ে দিলাম, বিনিময় কিচ্ছু দিলাম না। শুধুমাত্র একমাত্র আমার কদামাইয়া সুজুদুর রহমান, আমার কুদরতি পায়ের মধ্যে তুমি সেজদা লাগাইয়া দিবা। শুধু আমি আল্লাহ সব দিয়া দিলাম, খালি তোমার থেকে আমি আল্লাহ বিনিময় সেজদা নিলাম। নবী কথা কয়। এবারে আমার আল্লাহ ডাক দেখা বন্ধু হয়ে, এবার আপনার দুনিয়া যখন আমি পাঠাইয়া দিলাম, পাগল হয়ে গেছি, আর আপনার সাক্ষাৎ আমি সাবনি নিতে পারি না। দুনিয়াতে যা কিছু প্রয়োজন সব আপনাকে বইলা বইলা করাইলাম, কিন্তু মনটা চায় আপনার সাথে আমি একটু দিদার করিয়া এক জায়গায় বসি। আজকে বহু বছর পরে আপনাকে আমি পাইলাম, আপনার মনের কি দুঃখ আছে সব আমারে শুনাইয়া দেন। ডাক দিয়া কায়, আল্লাহ গো আল্লাহ, বক্তব্য আমাদের প্রধান মেহমান তো বসে আছে, তারে কথা বলার সুযোগ দেন। সুবহানাল্লাহ কোন? খালি আপনি একলা কইবেন, চিফ গেস্ট ওনার সাথে ওনার একটু কথা বলার সুযোগ দেন। এবারে আমার নবী কয়, আল্লাহ আল্লাহ রে, আমি কি এমনি তোমার বাড়িতে আইসি, আমি আইতে চাইনি, তুমি আনছো। আর তুমি যখন আমারে দাওয়াত দিয়ে আনছো, আমি যা খামু তা খাওয়াইবা, আমি যা চামু তুমি তাই দিবা। আল্লাহ কয়, বুঝছি, তুমি যা চাইবা তাই দিমু, যা খাইবা তাই খাওয়ামো। সুবহানাল্লাহ কয়। সর্বপ্রথম হিসাব শুরু করলেন, আল্লাহ রে ও আল্লাহ, কিচ্ছু চাই না, আমি সর্বপ্রথম আমার উম্মতের জন্য জান্নাত চাই। নারায়ে তাকবীর। সর্বপ্রথম কি চাইলো? জান্নাত চাইলো। ওই নবীর চেনা দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর সুন্নাত তরিকা মাফিক চলার দরকার আছে না নাই? ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? ইবাদতে, কথায়, চলায়, ওঠায়, বসায়, ঘুমানে, প্রস্রাবখানায়, টয়লেটে, খাওয়ানে, দাওয়াতে, যেখানেই করেন, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার জিন্দিগিটা পরিচালনা করতে হবে রসুল পাকের মহব্বতের সুন্নাত অনুযায়ী। ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়াকে আমি কবুল করলাম। নবী এবারে চুপ হয়ে বসে আছেন। ডাক দিয়া কয়, বন্ধু হে আপনি কি চান? আল্লাহ ও আল্লাহ, আল্লাহ রে, তোমার কাছে আর একটা জিনিস চাই। হাউজ কাউসারের মালিক তুমি আমারে বানাইছো। সুবহানাল্লাহ কোন? আপনারা আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ হাউজ কাউসারের মালিক তুমি আমারে বানাইলা। আমার এখানে দুইটা কথা আছে রে মাওলা, এই হাউজ কাউসারের পানি আমি আমার উম্মতদের সুন্দর মতো খাওয়াইব, বাধা আসেনি। আল্লাহ ডাক দিয়া কে, হাউজ কাউসার আপনারে দিয়ে দিলাম, আর উম্মত তো আপনারই, আমার শুধুমাত্র বান্দা। হাউজ কাউসারের পানি হাবিব আপনি যদি আপনার উম্মতের খাওয়াইয়া দেন,
50,000 বছরের যেই দিনটা হবে কিয়ামতের ময়দান, শুরুতে যদি আপনি হাউস কাউসারের এক পেলা শরবত খালি খাওয়াইয়া দিবেন, 50,000 বছরের দিনটার ভিতরে ক্ষুধার্ত পিপাসিত হবে না। আপনার উম্মতের শরীরের ভিতরে সূর্যের তাপ, রৌদ্রের তাপ, নিচের তাপ লাগবে না। আর সে আজিমের রহমতের ছায়ার নিচে আমি তাদের স্থান দিয়ে দিব। আমার নবী কই শেষ হয় নাই, আমি ওই হাউজ কাউসার দেখতে চাই। সোনাল খান কেমন নবী, আপনি যেটা খাওয়াইবেন আমার দিয়ে, এটা আমার দেখতে হইব না? মেহমানদের দাওয়াত দিয়ে আনছেন, গোস্ত পাক হয়েছে কেমন, মালিক একটু জাগাইয়া দেখে, ডাল কেমন পাক হয়েছে একটু জাগাইয়া দেখে, রসগুলি কেমন হয়েছে একটু জাগাইয়া দেখে, কেরাল লয়। আরো অনেক কিছু, যা কিছু বিবাহ শাদীর মজলিসে পাক হয়, মালিক ঘুরে ঘুরে দেখে পরিদর্শন করে, ভালো হয়েছে না খারাপ হয় মুখে দিয়ে দেখে, আর একজনের টেস্ট করে কেমন হয়েছে, কাল আরে সেই রকম টেস্ট লাগে কত বাবু সিটা ভালা, ইত্যাদি ইত্যাদি। একেবারে আলুগম দিয়ে গিরিম দিয়ে বাবু সেরি ফুলে ফেলায়। আল্লাহু আকবার। এবারে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু হ্যাঁ, আপনি যখন হাউস কাউসার দেখবেন, চলেন হাউস কাউসার দেখাই। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়া কয়, ফেরেশতারে আমার বন্ধুরে কাদের মধ্যে উড়াও। কোথায়? জোরে কোন, আরো জোরে। আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতে 2টা রকেট লাগছে। বোরাক নামের রকেট, রফ রফ নামের রকেট পিডি বসাইছে। এখন আমার নবীর 2 কাঁধে লবে ফেরেশতা। যখন ফেরেশতা একা আসসালামু আলাইকুম, নবী একটা নজর দিয়ে তাকায়া কাপ উঠে গেছে। ওরে আল্লাহ, এত বড় ফেরেশতা তো জীবন দেখি নাই। সুবহানাল্লাহ। কোন বিশাল বড় ফেরেশতা আমার নবীর কাঁধের মধ্যে লইছে। মাথাটা 2 হাত দিয়ে আমার নবী ধরছে, ঠ্যাং 2টা কাঁধের মধ্যে, কাঁধের উপর দিয়ে বুকের মধ্যে ভালাই দিছে। কি সুন্দর করে পাছাটা পিছনে ঘাড়ের মধ্যে উঠাই দিছে। একটা দৌড় মারছে ফেরেশতা, দৌড় দিয়ে যাইয়া জান্নাতের কিনারায় দাঁড়ায় গেছে। আমার নবী কয়, একটু ভিতরে লইয়া যাও, হুজুর একটু ভালো মতো দেখালেন বাহিরের সাইডটা। যখনই দেখা শুরু করে দিছে, আমার নবী কয়, ওই জায়গায় একটু নিয়ে যাও। সুবহানাল্লাহ। কোন ওইখানে যায় দেখি কি সুন্দর দুধ গড় 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 করে পড়তেছে। আমার নবী কই, ওই জায়গায় নিয়ে যাও। ফেরেশতার নবী ওই জায়গায় নিয়ে গেছে, কি সুন্দর পানি গড় গড় হয়ে পড়তে আছে। আমার নবী কই, ওইখানে উত্তর গুলি নিয়ে যাও। ওইখানে গেলে পরে দেখে কি সুন্দর মধু টপ টপ হয়ে পড়তে আছে। আমার আল্লাহ আমার নবী ডাক দিয়া কয়, ফেরেশতারে দিকে গড়গড়াইয়া যায়, ওই দেখলাম পানি গড়গড়াইয়া যায়, ওই দেখলাম মধু কলকলাইয়া যায়। এই পানিগুলি কোথায় যায়? আমার কাঁধের মধ্যে উঠেন। ফেরেশতারা আমার নবীর কাঁধের মধ্যে উঠাইয়া ওই 3 নলের পানি যেইখানে পড়ে আমার নবী ওইখানে দাঁড় করাইয়া দিলে, আমার নবী চাইয়া দেখে পানি যায়, দুধ যায়, মধু যায়, সব এক জায়গায় যায় মিশ্রিত হইয়া শরবত হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এইটা কোন জায়গায় যায়? সুবহানাল্লাহ। কোন আল্লাহ ডাক দিয়া কইছে, আমার বন্ধু যেইখানে যাইতে চাইবে সেইখানেই নিবা, যেটা দেখতে চাইবে ওইটাই দেখাইবা, যেটা বুঝতে চাইবে তারে বুঝাইয়া দিবা। আমার নবী যা বলে তা শুইনা লইবা, একটার মধ্যেও তুমি না বলবা না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি জানি না বানাইলে দুনিয়াতে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিচ্ছু বানাইতাম না। ফেরেশতা তুমিও হইতা না। আমার বন্ধু যা বলে তা তুমি মাইনা নিবা। আমার নবী করাইয়া দিলে, হায় রে আল্লাহ, না দুধ না মধু না পানি, কি সুন্দর করে একটা নল দিয়ে পড়ে। আমার নবী জিজ্ঞাসা করে, এই ফোঁটা পানি কোন জায়গায় যায়? ওইখানে লইয়া যাও। কারণ নবীকে কাঁধের মধ্যে উঠেন, নবীর কাঁধের মধ্যে উঠায় এমন একটা হাউসের কাছে নিয়ে গেলেন। সব জায়গার পানি গড়াইয়া জড়াইয়া সব ওই হাউসের মধ্যে পড়ে। ছায়া দেখে রে কি সুন্দর করে কাপ ফিট কইরা রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, ওই কাপগুলি কিসের জন্য? হুজুর আপনি কি জানেন না যে হাউজ কাউসারের মালিক আল্লাহ আপনারে বানাইছে? এই হাউজ কাউসারে এই দেখেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ওই যে কাপ দেখে,
ওই যে পেয়ালাগুলি দেখেন গো নবী, এই পেয়ালা শরবের পেয়ালা দিয়ে আপনার মহব্বতের উম্মাতের আপনি শরবত খাওয়াবে। আমার নবীকে এত উম্মতের আমি কেমনে খাওয়াবো? আমার নবীর এই অস্ত্রের সময় ফেরেশতায় নবী খালি এখন শ্রোতা, আর ওই ফেরেশতা হয়েছেন বক্তা। সুবহানাল্লাহ। এক নম্বরে শ্রোতা আমার আল্লাহ, দুই নম্বরে শ্রোতা আমার নবী। এখন বাহির থেকে একজন বক্তা আছে ফেরেশতা, উনি জবাব দিয়ে কয় হুজুর সূর্য কয়টা? আমার নবী কয় সূর্য তো একটা। এবার আবার জিজ্ঞেস করে নবী গো চাঁদ কয়টা? আমার নবী কয় চাঁদ তো একটা। এইবারে আমার নবীকে আবার জিজ্ঞেস করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা সূর্যরে কি ঠিক মতো দেখে না? কেউ বাম কুল দেখে, কেউ ডান কুল দেখে, কেউ পিছন দিয়ে দেখে, কেউ সাজদা দেখে, কেউ নিজ দিয়ে দেখে, না কেউ সিজদা দেখে। আমার নবী বলে একরকম সবাই দেখে। সুবহানাল্লাহ। কালে চাঁদ কয়টা? আমার নবী কয় একটা। চাঁদ পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাত্রে আকাশের ওয়েদার যদি ভালো থাকে, চাঁদ কত সুন্দর মতো একেবারে ফুটফুটে গোটা দুনিয়াটা মিটি মিটি আলো বানাইয়া দেয়। ও নবী গো ওই চাঁদ কয়টা? বলে চাঁদ তো একটা। তা কিছু সংখ্যক মানুষ উত্তর সাইডে দেখে, কিছু সংখ্যক মানুষ দক্ষিণ সাইডে দেখে, কিছু সংখ্যক মানুষ পূর্ব দিক দিয়া দেখে, কিছু সংখ্যক মানুষ পশ্চিম দিক দিয়া দেখে, কিছু সংখ্যক মানুষ চাঁদের নিচের সাইড দেখে, কিছু মানুষ চাঁদের উপর সাইড থাকে। এইরকমটা নাকি? আমার নবী বলেন না, আমিও যেরকম দেখি আমার উম্মা সেই রকম দেখে। বক্তার রস শেষ। বক্তার রস কি শেষ? এবারে কয় হুজুর ও এমন একটা কুদরত আল্লাহ ফিট করে দিবে, এক পেয়ালা পানি লইয়া লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের একই টাইমে পানি খাওয়াবার ক্ষমতা আল্লাহ আপনারে দিয়েছে। কাল আমি একটু দেখতে চাই, আমি একটু দইটা দেখতে বুঝতে চাই, ধরেন। সুবহানাল্লাহ। আমার নবী দরস আজকে খবর, এই কথাগুলি গোপনীয় খবর, তারপর বলতে গিয়ে মুখের কাছে আইসা গেছে, একেবারে ভাইরাস ঢুকছে। একটু বলবো নাকি? জোরে বলেন, বলবো নাকি? আমার নবী যখন একটা পেয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বরকত আছে না নাই? জোরে বলেন। আর একবার জোর হলো না? মাশাআল্লাহ। বিসমিল্লাহ বলে যখন কাপের মধ্যে হাত দিলেন, পেলার মধ্যে হাত দিলেন, নবী রয়েছে একটা বেলা সাইয়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি পেয়ালা নবীর সামনে গড়া গড়া খা। নবী একটু আপনি টেস্ট করে দেখেন, কাল আমার উম্মত না খাওয়ায়া আমি খাবো না। কাল মুখের কাছে নিয়ে দেখেন, একটু মুখের কাছে আনলে পরে নবী তাকে দেখে সব কাপগুলি মুখের কাছে। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয়, এ ফেরেশতা চলো আমার আল্লাহর সাথে কথা কই। এবারে নবীর কাছে, নবীকে নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেলে এবারে আমার আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু হে কি দেখলেন? আল্লাহ আল্লাহ মনে কোনো দুঃখ নাই, হাউস কাউসারের মালিক আমারে বানিয়ে দিছেন, আর কোনো দুঃখ থাকবে না। আমার উম্মাতের যদি এক পেলা পানি খাওয়াই দেই, আমার উম্মাত 50,000 বছরের ভিতরে পিপাসিত হবে না, ক্ষুধার্ত হবে না, আর সে আজিমের রহমতের ছায়া তলে থাকবে। আপনি যদি ওই দিনের অপেক্ষা করবেন, আল্লাহ ওই দিনের অপেক্ষা আমার উম্মত থাকবে, আমিও থাকবো, সব নবীরা থাকবে। আপনি ইবাদত দেখে, চরিত্র দেখে, খুররাম মুআসিলিন নামাজের উজুর জায়গাগুলি দেখে দেখা বাইসা বাইসা আপনি জান্নাত দিয়ে দিবে। কইয়া নবী মাথাটা নিচের দিকে রাখছেন। আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু হে আরো কোনো কথা আছে নাকি? আমার নবী কথা পায় না, চুপ রইলেন, চোখের পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আল্লাহর এক দিয়ে কয় এবার বেজার হয়ে গেছেন, কাঁদেন কেন? আমি এই জন্য কাঁদি, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ রে, আল্লাহ আপনি তো আমারে আপনার বাড়ির মধ্যে আনছেন, মিরাজ করছেন, কিন্তু আমার উম্মত তো আপনার দেখলেও না, মিরাজও হইল না। আমার উম্মত তুই আমি জান্নাত, আমি উম্মত তুই জান্নাতে যাইতাম না, আমার উম্মতের লাগে থাকবো। আল্লাহ আপনি কখনো আমার উম্মত সারা করতে পারবেন না, কিন্তু আমার দুঃখ হইল আমারে নিয়ে মেরাজ করলেন, আমার উম্মতের নিয়ে মেরাজ করবেন কিনা। পড়ছে বিপদে, দোকায় না বিপদে পড়ছে। আদম পারল না, শীষ পারল না, নুহু পারল না, ইব্রাহিম খলিলুল্লাহ পারল না, ইসুফ নবী পারল না, দাউদ নবী পারল না, হুদ নবী পারল না, মুসা নবী পারল না, ঈসা নবী পারল না। সব নবীরা পাওয়ারলেস হয়ে গেল। আপনি নবী, আপনি আমার কাছে আসলেন, ও নবী গো আপনার আমি দিদার করলাম, মেরাজ করলাম, ওয়াদা দিলাম গো নবী কাঁদবেন না। দেখেন তাকায় আরশের পায়াগুলি এখন কাঁপতেছে। ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনার উম্মতের মেরাজ না করাইয়া মউত দিব না। আল্লাহু আকবার। আরো অনেক কথা, হায় রে আল্লাহ, অনেক কথা। এরপরে আমার নবী আবার বেজার হয়ে আছেন। বন্ধু হয়ে আপনার বেজার মুখ দেখতে ভালো লাগে না, আপনি কি চান? আল্লাহ গো, ও আল্লাহ আর একটা ওয়াদা দিবেন, আমার উম্মতের জান্নাত দিবেন না। পড়ছি বিপদে, বিপদে পড়ছে না? আরে জান্নাতে পৌঁছে দিলে ভালো কথা, খুশি হয়ে যাবার কথা। এবারে বেজার হয়ে গেলে আমার আল্লাহ জিজ্ঞেস করে আপনাদের বেজার মুখ দেখতে আমি আল্লাহর ভালো লাগে না, আপনার খুশিতে আমি খুশি, আপনার কষ্টে আমি কষ্ট পাবো, আপনার হাসিতে আমি হাসি পাবো। আপনি চান কি বলেন বন্ধু হে? আর কিছু চাই না, আমার উম্মতের জাহান্নাম দিবা না। আল্লাহ কয় আমি ওয়াদা দিলাম বন্ধু হে, আপনার উম্মত একজনও জাহান্নাম দিব না। খুশি না বাজার? কাল বেটকেই গেছে, মাগ না, জাহান্নাম দেবে না, একটু ফাঁকা রাখছে আল্লাহ। আমার নবী যে দুইটাও বইলে দিত, একাল গোষ্ঠী শুদ্ধ দাদা দাদি শুদ্ধ লইয়ে জান্নাতে ছেলে দিতাম, নবীরা কাম করলোটা কি? আমার আল্লাহ কয় আপনার একজন উম্মত আমি জাহান্নাম দিব না। এরপরে আমার আল্লাহ, আমার নবী একটু কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। কুলিন কুন আল্লাহ আল্লাহ নিজে আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বন্ধু হে, যারা আপনাকে ছেলে সন্তান, বিবি বাচ্চা, ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি যা কিছু আছে, শুধু তাই নয়, আপনার নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো না বাসতে পারবে, তিনি আপনার উম্মত না। আর যারা এর থেকে আপনাকে বেশি ভালোবাসবে, শুধু তাই নয়, জান থেকেও যখন বেশি ভালোবাসবে, কথা দিলাম ওই উম্মতদের আমি জাহান্নাম দিব না। বিপদে ফেলাইছে, কথা কয় না, বিপদে পড়ছেন কিনা? এখন নবীর ভালোবাসা যদি আপনার না থাকে, প্রেম যদি আপনার না থাকে, তাহলে জাহান্নাম সারা পার উপায় নাই। কিয়ামত হয়ে যাবে, সব মানুষগুলি উপস্থিত হয়ে যাবে। আল্লাহ নবীর উম্মত, নবী আমার উম্মতগুলি দেখতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু হে, আপনার উম্মতগুলি আপনি নিয়ে যান। এই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মাঝখান দিয়ে একটা পর্দা ফিরে যাবে। একদিকে নবীর সব উম্মত থাকবে, আর এক দুই ইতর শ্রেণীর মুনাফিক উম্মত থাকবে। আমার নবী ডান দিকের মানুষগুলো নিয়ে জান্নাতে যাবে, সংখ্যা একটু কম দেখবে। আল্লাহ নবী ডাক দেয়া কবে, বন্ধু হে, ও আমার রব, ও আমার খালেক, ও আমার মালিক, আমার উম্মতের সংখ্যা একটু কম দেখতেছি। আমার আল্লাহ ডাক দেখা একটু তো কম হবেই, কারণ কিছু সংখ্যক উম্মত আছে, এরা মুনাফিক, আপনাকে কিছু সময় ভালোবাসে, কিছু সময় শত্রুতামি করছে। এক দলের নবুয়তি, আপনার পরে নবী আসবে, এই দল মাইনা নিছে। আর একদল আপনার সুন্নাত ছাইরা দিছে, আর একদল আপনার ভালোবাসা ছাইরা দিয়া ধন সম্পদ নিয়ে মাইতে গেছে, আমার হুকুম পালন করে না, আপনার তরিকা মতো চলে নাই। এইগুলির আমি একটু আলাদা করে রাখছি। আপনার খাঁটি উম্মাত আমি আল্লাহ দানপন্থী বানাইয়া জান্নাত বানাইয়া দিলাম।